এগুলো সম্পূর্ণ একেবারেই স্পেসিফিকেশন বহির্ভূত কাজ। এগুলো সাইটে কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। এখানে সমস্ত খুঁড়ে খুঁড়ে এই কাজগুলো করতেছে। এখানে যদি প্রিয় প্রকৌশলী, তোমরা যদি এখানে মাঙ্কি দিয়ে ড্রাইভ না করো তাহলে স্কিন ফ্রিকশন এবং এন্ড বেয়ারিংয়ের যে ফলাফল সেটি কিন্তু পাওয়া যাবে না। তাহলে চলো তো দেখি একই কাজ আমরা পার্শ্ববর্তী জেলায় করলাম কিভাবে, অথবা এর সঠিক পদ্ধতি বা কি। আমাদের এই মাঙ্কি এবং হ্যামার দিয়ে একটি নির্দিষ্ট হাইট থেকে তা ফ্রি ফল করে আস্তে আস্তে ড্রপ করাতে হবে, যাতে স্কিন ফ্রিকশন এবং এন্ড বেয়ারিং ডেভেলপ করে ঠিক মতো। প্রিকাস্ট পাইল, যদি আমি মাঙ্কি দিয়ে ড্রাইভ না করে পুঁতে দেই তাহলে কিন্তু সরাসরি গর্ত করে দিলে এইখানে সে পুঁতে গেল। যখনই আমি এটা মাঙ্কি দিয়ে ড্রাইভ করতে থাকব তখন কিন্তু এর ভেতরে ভেতরে এক ধরনের স্কিন ফ্রিকশন ডেভেলপ করবে এবং মাটিটাকে, এই পাইলটা শক্ত করে ধরে রাখবে, যেটা কিন্তু তুমি যদি পুঁতে দাও তাহলে সেটা কিন্তু ঢুকবে না। সেকেন্ডলি হলো, এই যে শক্ত করে ধরে রাখার কারণে এন্ডে যে এটা একটা হার্ড স্ট্র্যাটাম যদি হয়, এই হার্ড স্ট্র্যাটামে গিয়ে পাইলটা কিন্তু রেস্ট করবে। অর্থাৎ এইখানে দুই ধরনের লোড আমার জেনারেট করবে। একটা হচ্ছে স্কিন ফ্রিকশন, অর্থাৎ দুই ধরনের লোড ট্রান্সফার মেকানিজম, একটা হচ্ছে স্কিন ফ্রিকশনের মাধ্যমে এবং আর একটা হচ্ছে এন্ড বেয়ারিং। কাজেই এই দুই ধরনের লোড ট্রান্সফার মেকানিজমই কিন্তু প্রিকাস্ট পাইলের মেইন কনসেপ্ট অফ ট্রান্সফারিং দ্য লোড ফ্রম দ্য সফট স্ট্রাটা টু হার্ড স্ট্রাটা। সেই পুরো জায়গাটাকেই তুমি কোয়েশ্চেনেবল করে দিলা যদি তুমি এটা পুঁতে দাও। এটা কখনোই করা যাবে না, কোনো অবস্থাতেই এটা মেনে নেওয়া যাবে না। এ রাফ সি ক্যান মেক এ গুড ক্যাপ্টেন। যদি ভালো ক্যাপ্টেন হতে চাও তবে ডু দ্য রাইট থিং, নট দ্য ইজি থিং। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু। আসসালামু আলাইকুম, আদাব।